শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বর যেতেন শ্রী মা। একবার কোনো পর্ব উপলক্ষে শ্রী মা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলেছেন। শরীরের অপটুতার জন্য তিনি বারবার সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন। কামারপুকুর থেকে আরামবাগ 4 ক্রোশ পথ, আর আরামবাগের পরেই 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠ, যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত। শ্রী মায়ের সঙ্গীরা ডাকাতের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন, কিন্তু শ্রী মাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তাঁরা তাকে পেছনে ফেলেই এগিয়ে গেলেন। ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকারে প্রান্তরের বুক ছেয়ে গেল। একাকী শ্রী মা চরম উৎকণ্ঠা ভরে পথ চলেছেন। হঠাৎ তাঁর সামনে অন্ধকার ফুঁড়ে পথ রোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণবর্ণের এক বিরাট পুরুষ মূর্তি। হাতে তার রূপোর বলয়, কেশ রাশি নিবিড় আর কুঞ্চিত, কাঁধে দীর্ঘ লাঠি। শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত। লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষ স্বরে বলল, কে গা, এই সময় এখানে দাঁড়িয়ে আছো, কোথায় যাবে? শ্রীমা বললেন, পূবে। ডাকাত আরও রুক্ষ স্বরে বলল, সে পথ নয়, ওই পথে যেতে হবে। ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে। মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎই তার মনে ভাবান্তর হলো। সে নরম সুরে মাকে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। শ্রীমা দেখলেন সত্যি একটু দূরে একটি স্ত্রীলোককে দেখা যাচ্ছে। সে সেদিকেই আসছে। ভরসা পেয়ে শ্রীমা পুরুষটিকে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি, তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। শ্রীমায়ের কথা শেষ হতে না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল। মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম, ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনি। মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল। সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল। মা ক্লান্ত হয়ে পড়লে স্ত্রীলোকটি নিজের কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিল। মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুড়কি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিল। পরদিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বলল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। সে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন।
মা সবাইকে ডাকাত দম্পতির সঙ্গে তাঁর সাক্ষাতের কথা বললেন। এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না। মায়ের ডাকাত মা বাবা এবং সঙ্গীরা সবাই একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করলেন ও পথ চলতে শুরু করলেন।